আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে না খুব সকালে উঠেছি। দেখো ছাদে গিয়েছিলাম, দেখালাম তোমাদেরকে যে আকাশটা দেখো এখনও কালো কালো, এখনও ভালো ভোর হয়নি ফর্সা, কিন্তু এই হাওয়াটা এত ভালো লাগছিল। তো কিছুক্ষণ থেকে তারপরে নিচে চলে এসেছি, কাজগুলো কমপ্লিট করে নিই। যত তাড়াতাড়ি কাজগুলো করা যায় না, তত তাড়াতাড়ি নিজেকেও একটু আরাম দেওয়া যায়। আর সংসারের অনেক কাজ তো আমাদের পড়েই থাকে, এটা ওটা এটা সেটা মানে লেগেই থাকে। যত কাজ করবে বাড়ির কাজ কখনো ফুরোয় না। তো ভাবলাম ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে যখন, ঘরটা মুছে ফেলি তাড়াতাড়ি। আমি না জানো তো রোজ দিন ঘর মুছতে পারি না, টাইম হয় না। আসলে আমার রান্নার ঝামেলাটাও একটু বেশি তো। মানে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাইরে, ওর একটু খাওয়া নিয়ে একটু মানে সমস্যা আছে। যেমন একটু ভালো খাবার মানে রিচ খাবার, মানে প্রতিদিন কিছু না কিছু একটা ভালো আইটেম রাখতে হবে, তার সাথে আরও অনেক কিছু। তারপরে ছেলে এটা খাবে না, মেয়ে ওটা খায় না, এই করতে করতে 4-5 পদ রান্না করতে হয়। তখন আর না একটুকু নিজের ঘর গোছানোর বা কোনো কিছু করার আর টাইম হয়ে ওঠে না। তো এইখানে কাঁঠালটা অনেক দিন থেকে ছিল পড়ে, তবে দেখছি কি আজকে পুজো দেওয়ার পরে দেখছি যে পেকে গেছে। তো আমি ছাড়িয়ে ভাবলাম ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিই। আর এই কাঁঠালের গন্ধ যদি শোনে ফ্রিজের মধ্যে রাখা আছে, তাহলেই তোমাদের দাদাভাই প্রচণ্ড খেপে যাবে। বলে কী যে খাও তোমরা। আসলে এটা আমি দিদন বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, ওদের দিদনদের গাছের কাঁঠাল। তো খুব একটা কেউ ভালোবাসে না খেতে, আমিই যা একটু খাই, সোনা একটু খায়। আর এখানে আমি আজকে রান্না করব। বেগুনটা দেখছো তো কাটতেই চাইছে না একেবারে, মানে মানে যে একদম, মানে কি অনেক দিন হয়ে গেছে তো ওই জন্য টাটকা নেই। আর নাকি চাকুতে ধার নেই, আমি বুঝতেই পারছিলাম যে কি হচ্ছে। আর আজকে যেহেতু সকাল সকাল উঠেছি আর সকাল সকাল সব কাজ হয়ে গেছে, স্নান পুজো দেওয়াও হয়ে গেছে। আর আজকে হচ্ছে ভাবলাম তাড়াতাড়ি করে নিই, তাহলে একটু মানে তাহলে একটু মার্কেটে বেরোতে পারবো। তো দেখি, আবার দেখছি এখন আজকে যেহেতু তাড়াতাড়ি করেছি, আজকে আর বৃষ্টি চলে এসছে। দেখো আজকে আর রৌদ্রের কোনো বালাই নেই। তো বাসন কোসনগুলো সব কিছু আগে সকালেই মেজে নিয়েছিলাম, যেহেতু রাত্রে খেতে আমাদের অনেকটা লেট হয়, তো তখন আর বাসনগুলো আর মেজে রাখতে পারি না। গ্যাস ট্যাস ওভেন টোভেনগুলো সব কিছু মুছে রাখি মোটামুটি, কিন্তু অন্য কিছু আর কমপ্লিট মানে বাসনগুলো আর মাজা হয়ে ওঠে না। কিন্তু রোজ যেদিন আমাদের তাড়াতাড়ি খাবার হয়ে যায়, ডিনার কমপ্লিট হয়ে যায়, সেদিন আবার সব কিছু গুছিয়েই রাখি। এখানে আজকের মেনুতে ছিল, আজকে আমি তেমন কিছু রান্না করব না। তেমন কিছু করব না বলতে বলতেও অনেক কিছু রান্না করা হয়ে যায়। এখানে আমি একটু মেয়ের জন্য আর তোজোর জন্য সোয়াবিন রেখে দিয়েছি, মানে জলে ভিজিয়ে রেখেছি, একটু সোয়াবিন করব। আর এখানে বেগুনটা দেখলে একদম অনেক দিন হয়ে গেছে জন্য কাটছিল না, মানে কি হয়েছে একদম মানে শুকিয়ে গেছে, তার জন্য কাটছিল না। তো বেগুন আর কয়েকটা পটল ছিল, সেগুলোই ভাজবো জন্য ফ্রিজ থেকে বের করে মানে হলুদ লবণ আর চিনি দিয়ে একটু মাখিয়ে রেখে দিই। গরম গরম ভাজলে পরে গরম গরম ভালো লাগবে খেতে। তো এখন এদিকে ফ্রিজ থেকে একটু চিকেনও বের করে রেখেছি। তো বেগুনটা ভাজবো, আর ভাত করা হয়ে গেছে। আর বেগুন ভেজে সোয়াবিনটা করে নিয়ে তারপরে চিকেনটা করব। আজকে চিকেনটা নর্মালি প্রতিদিন আমরা করি, নর্মাল চিকেন মানে চিলি চিকেন, বাটার চিকেন এসব করি। আজকে একটু চিকেনটাকে অন্যরকম করে করব। আজকে সোমবারে টমবারে না দিয়েই চিকেনটাকে, আজকে চিকেনগুলো না কালকে নিয়ে এসেছিলো, আজকে নিয়ে আসেনি যদিও। চিকেনটা একটু ভালো মতো মানে একটু বড় বিরিয়ানির যেমন পিস হয় তেমন আছে। তো ভাবছিলাম যে একটু অন্যরকম স্টাইলে করি। তো যেহেতু ভাবছি অন্যরকম, আসলে চিকেনের পিসগুলো বড় বড়, প্রথমে ভেবেছিলাম যে ফ্রাই করে কাজু বাটা মগজ বাটা এইসব করে চিকেন চাপের মতো করব, কিন্তু আবার ভাবলাম যে থাক চিকেন চাপ করব না, আজকে একটু দই চিকেন বানিয়ে দেখি কেমন হয়। এটা কোনো সময় আমি কখনো দেখিনি কাউকে, বাট আমি আজকে নিজের থেকেই ভাবছিলাম। তাই জন্য সব কিছু রেডি করে আজকে একটু ম্যারিনেট করে রেখে দিই। দই দিয়ে যদি তোমরা মাংসটা ম্যারিনেট করে রাখো না, তবে দেখবে চিকেনটা খুব সফট হয়। চিকেন বলো মাটন বলো, তাছাড়া আবার মাছও দেখেছি। আমি সেদিন যে মাছটা রান্না করলাম, তোমার হচ্ছে আরে কী বলে ওটা, যাও ভুলে গেছি।
আর পরে বলবো। তো হচ্ছে এখানে আমার দই চিকেনটা হয়ে গেছে, কালার চলে এসছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে, দেখে মনে হচ্ছে অসাধারণ হয়েছে। চিকেনটা না আমার অতটা ভালো লাগে না। এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো, এখন বাজে 12টার মতো। আর সকাল থেকে আমি আজকে কোনো কিছুই খাইনি, যেহেতু আমরা চা খাই না কেউ, তো সেরকম আমি নিজের জন্য আর কোনো ঝামেলাও করি না। তো তাই জন্য ভাবলাম কি একটু ভাতই খেয়ে নিই। তো তাই জন্য একটু বেগুন ভাজা করেছি, দিয়ে আর হচ্ছে একটু ডিম পোচ করে নিয়েছি। এবার ভাতটা খেয়ে নিলে পরে একটু শান্তি পাবো। এত খিদে পেয়ে গেছিলো না, কখন থেকে ভাবছি খাবো খাবো। আর কি হয়, রান্নার কাজে ব্যস্ত থাকলে একবার এটা করব একবার ওটা করব, করতে করতে আর হয় না। আর আজকে একটু দিদন বাড়িতে যাওয়ার ছিল। আজকে দিদন বাড়িতে যাওয়ার ছিল, মানে হচ্ছে দিদনের চোখ অপারেশন হয়েছে। তো এর আগেও দেখে এসেছি। তো আজকে দিদন আর নাতির ভালোবাসা এরকম করে দিদনও আমাকে সেদিন আদর করেছিল। মানে একটা চোখ দিয়ে ভালো মতো দেখতে পেতো না, তো আজকে হচ্ছে অপারেশন করার পর ভালো মতো দেখতে পাচ্ছে, তাই সবাইকে এভাবে আদর করছে। তো আমারটা তো আমি আর কেউ তুলে দেয়নি, তো আমি তোমাদের দাদাভাইকে আদর করছিল সেই ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে সন্ধ্যাবেলা চলে এসেছিলাম, তো এখন তোমাদের দাদাভাই বলছিল যে একটু রোয়াবজা বানাও। তো এইটা আমার একটুকু পছন্দ না, মানে কেমন একটা উগ্র স্মেল লাগে। তো ও যেহেতু খেতে ভালোবাসে, তার জন্য আমি বানিয়ে দিয়েছিলাম। এটা বানাতে কোনোই খাটনি নয়, একটু চিনি মিক্সড করতে হয়, একটু নুন দিই, আমি কোনো সময় লেবু দিই, আর এটা কোনো সময় দেখি কি দুধ দিয়েও বানায় অনেকে। তো যাই হোক, আমি দুধ ছাড়াই এমনিই বানিয়েছি ঠান্ডা জলে, আর একটু বরফ আইসের টুকরোগুলো কিউবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা ভালো লাগে যেতে। তো আজকে হচ্ছে এই রোয়াবজাটা হচ্ছে প্রথমে বলেছিলাম বানাবো না, তো এখন বানিয়ে ফেলেছি। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমি রোয়াবজা খাই, তোমরা